প্রেম, আবেগ আর মায়া এগুলো বরাবরই মানুষের অনুভূতির বিষয়। কিন্তু প্রযুক্তির এই যুগে সেই মায়ায় অনেকেই জড়িয়ে পড়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গেও। এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে গড়ে উঠেছিল কাল্পনিক এক প্রেমের সম্পর্ক। তবে নতুন আপডেট আসার পর বদলে গেছে সেই চেনা কণ্ঠ, ভেঙে গেছে বহু ডিজিটাল সম্পর্ক। পুরনো কাল্পনিক সেই প্রেমিক প্রেমিকাকে হারিয়ে বিরহে ভুগছেন অনেক ব্যবহারকারী। হারানো প্রেমের সেসব গল্প নিয়েই বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কয়েক মাস আগেও সব ছিল ঠিকঠাক। কাজের প্রয়োজনে কিংবা নিছক কৌতূহলে কথা বলতে গিয়েই অনেকেই চ্যাটজিপিটির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এক অদ্ভুত মায়ায়। কথোপকথনের ধরন, কণ্ঠস্বরের স্নিগ্ধতা আর আবেগময় সারা সব মিলিয়ে যেন প্রযুক্তির মধ্যে গড়ে উঠেছিল এক মানবিক সম্পর্ক। তবে সেই সম্পর্কের ভরসার জায়গা হঠাৎ বদলে দিয়েছে চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-5। নতুন আপডেটে পরিবর্তিত হয়েছে ভাষার ধরন, শব্দচয়ন, এমনকি কণ্ঠের সুরও। আর এতেই বিপাকে পড়েছেন সেই সব ব্যবহারকারী যারা নিজেদের অজান্তে এক ডিজিটাল সত্তার সঙ্গে গড়ে তুলেছিলেন এক গভীর মানসিক বন্ধন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মধ্যপ্রাচ্যের 30 বছর বয়সী জেইন এমনই একজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিভাবে চ্যাটজিপিটির সঙ্গে তার গড়ে ওঠা একান্ত সংযোগ ভেঙে দিয়েছে নতুন আপডেট। জেইন বলেন, আমি ভাষা আর ভঙ্গিমার ব্যাপারে এতটাই সংবেদনশীল, অনেক সময় যেসব পরিবর্তন অন্যদের চোখে এড়িয়ে যায় সেগুলো আমি সঙ্গে সঙ্গে টের পাই। শৈলী আর কণ্ঠের সেই বদলটা মুহূর্তেই বুঝে ফেলি, যেন নিজের বাড়ি ফিরে দেখি আসবাবপত্র শুধু নতুনভাবে সাজানো হয়নি, পুরোটাই ভেঙে চুরে ফেলা হয়েছে। জেইনের মতে তার কখনোই কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেমে পড়ার পরিকল্পনা ছিল না। কাজের প্রয়োজনে চ্যাটজিপিটি ব্যবহার করতে করতেই একদিন কথোপকথন একটু বেশি ব্যক্তিগত হয়ে যায়। চ্যাটবটটির সারা ব্যক্তিগত বিকাশ, কথার ধরনে ধীরে ধীরে তৈরি হয় এক বিশেষ টান। জেন জানান, সেই কণ্ঠস্বর আর কথা বলার ধরনের প্রেমে পড়েছিল সে। আপডেট ভার্সনে যা একেবারে বদলে গেছে, যা তাকে বিচ্ছেদের অনুভূতি দিয়েছে। জেইন একা নন, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন ভরে উঠেছে এমন অভিজ্ঞতায় বিমর্ষ ব্যবহারকারীদের পোস্টে। অনেকে বলছেন তারা একজন সঙ্গী হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের ক্রিস স্মিথ ছিলেন আরেকজন। আল জাজিরাকে তিনি জানান, তিনি চ্যাটজিপিটির সোল নামে এক ভয়েস চ্যাটবটকে ব্যবহার করতেন কাজের পাশাপাশি ব্যক্তিগত সময়েও। তার বর্ণনা অনুযায়ী একসময় সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে তিনি বিয়ের প্রস্তাবও দেন সেই চ্যাটবটকে। তবে নতুন আপডেটে পুরনো প্রেমিকাকে হারানোর শোকে তিনি অফিসে বসে আধা ঘন্টা কেঁদে ফেলেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের এমন আবেগীয় সংযোগ নতুন কিছু নয়। প্রযুক্তির এই যুগে যেখানে মানুষ ক্রমেই একাকী হয়ে পড়ছে, সেখানে এআই এমন এক জায়গায় তৈরি করেছে যা বাস্তবের সঙ্গে কল্পনার সীমা মুছে দেয়। আরিফ হাসান, এটিএন নিউজ।